সাভারে অসাধু ব্যক্তিদের ছত্রছায়ায় গড়ে উঠেছে চোরাই তেলের রমরমা ব্যবসা। গাড়ির চোরাই তেলের ব্যবসা করে কয়েক মাসের মাথায় হয়েছেন বিপুল টাকা পয়সার মালিক। বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টার বাবুল আহমেদের প্রতিবেদনে। ঢাকা আরিচা মহাসড়কের সাভারের জাদুরচরে দীর্ঘদিন ধরে চোরাই তেলের ব্যবসা পরিচালিত হলেও যেন দেখার কেউ নেই। স্থানীয়দের অভিযোগ, পুলিশকে নিয়মিত মাসোহারা দিয়ে চলছে এই ব্যবসা। সরেজমিনে অনুসন্ধানে দেখা যায় সেখানে পদ্মার আড়ালে ট্রাক, লরি ও কাভার্ড ভ্যান সহ বিভিন্ন ধরনের পরিবহনের চালকদের কাছ থেকে নামমাত্র মূল্যে তেল কিনে তা বাজারের নির্ধারিত মূল্যে বিক্রি করে থাকে ওই তেল চোরা কারবারিরা। এতে গাড়ির মালিক ও ভোক্তারা আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা জানান, শুরু থেকেই দেশের বড় বড় শিল্প কারখানার পণ্য পরিবহনকারী ট্রাক, লরি ও কাভার্ড ভ্যানের চালকদের কাছ থেকে প্রতিদিন শত শত লিটার তেল পানির দরে কিনতে থাকেন, তবে বিক্রি করেন বাজার মূল্যেই। এভাবে প্রতিদিন এখানে কেনাবেচা হয় হাজার লিটার তেল। গাড়ি ভেদে 10, 20, 30, 40 ও 50 লিটার তেল কেনা হয়। নাম প্রকাশ না করার শর্তে একটি পরিবহনের মালিক বলেন, পণ্য সরবরাহের জন্য পরিবহন নিয়ে চালক যখন বের হয় তখন ফুল ট্যাঙ্কি তেল দেওয়া হয়। রাস্তার জ্যামে বসে থেকেও রাস্তা ঘুরে যাওয়ার অজুহাত দেখিয়ে এসব তেল চোরা কারবারির কাছে অত্যন্ত কম দামে এ তেল বিক্রি করে থাকে চালকরা। এদিকে চোরাই তেল বিক্রির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে রাতে ছুটে যান সেখানকার বিএনপি নেতা মুরাদ হোসেন। এ সময় চোরাই তেলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। আপনি কি করবেন? আমরা কোনো টাকা পয়সা খাই না, আমরা টাকা পয়সা নেই না। আপনি যেটা বলতে চাই যে আপনারা আইনের আওতায় আপনারা যাবেন, আপনারা এটার বিষয়ে কথা বললেন না। যারা চুরি করে এগারো ধরে নিয়ে যান, আপনারা বাসায়